আমরা তো চাকরি করলে খুব ভালো চাকরি করতে পারতাম, এসি রুমে থাকতে পারতাম, এত কষ্ট হতে হতো না। এই যে শরীরের বিভিন্ন জায়গায় জায়গায় যে আমরা নির্যাতিত হয়েছি, বহুবার এই শরীরে পুলিশের লাঠির আঘাতে পুলিশের লাঠি পর্যন্ত ভেঙে গেছে। তারপর গুলিবিদ্ধ হয়েছি, সরকারি গুন্ডা বাহিনী, স্বৈরাচারের গুন্ডা বাহিনী গুলি করেছে। সে একই জায়গায় আবার কয়েকদিন পর পেটোয়া পুলিশ বাহিনী একই জায়গায় গুলি করেছে, সারা শরীর ক্ষত বিক্ষত। এই যে জীবন আমরা বেছে নিয়েছি, আমরা তো ওই জীবন ৯টা ৫টা সেই জীবন বেছে নিইনি, এই জীবন আমরা জেনে শুনেই বেছে নিয়েছি। সুতরাং এই জীবনে তো এখানে আফসোস করার কিছু নেই, এই জীবনকেই আমরা এগিয়ে নিয়ে যাব। আপনার একটু রিমান্ড জীবনের গল্পটা যদি একটু বলতেন, যে মানে রিমান্ড কিভাবে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, আমরা ওই সময় বিভিন্নভাবে শুনতাম, আসলে ঘটনাগুলো কি ঘটতো মানে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে ডিবি রিমান্ডে আসলে যখন আমাদেরকে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করার পরই আমাদের উপর এই পুলিশি বিভিন্ন মামলায় পুলিশ রিমান্ড নেয়। রিমান্ড নিয়ে যে ডিবি অফিসে, যেটি খুবই দুঃখজনক যে আমরা তো আসলে রাজবন্দি, যেটি একসময় প্রচলিত ছিল কথা রাজবন্দি, সেগুলো আর এখন নাই। এখন রাজবন্দি বলতে কোনো শব্দ নাই। রাজনৈতিক যারা রাজনীতি করতে গিয়ে কারারুদ্ধ হন, তাদেরকে সেই চোর, পকেটমার, সেই ড্রাগ ডিলার, ওদের সাথেই কিন্তু ওই গারদের মধ্যেই রাখা হয়, যেটি আসলে দুঃখজনক, কিন্তু তারপরেও রাখা হয়। শুধু রিমান্ডে সেই ডিবির গারদে না, জেলখানার ভিতরেও অনেক সময় ওই একই কক্ষের মধ্যেই রাখা হয়। যারা রাজনীতি করেন এবং যারা সামাজিক অপরাধী, সবাইকে একই জায়গায় রাখা হয়। মারধর করা হতো? হ্যাঁ, রিমান্ডে আমাদেরকে নানাভাবে মানসিক টর্চারটাই বেশি করা হয়। বললাম না, আমি একদিন দেখি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে ওই যে কোথাকার কি মহিলা, উনি বোধহয় কি ড্রাগস ডিলার, আর তিনি একদম আমার পাশে দাঁড়িয়ে আছেন। ঘুম থেকে চোখ খুলিয়ে দেখি তাই, আমরা তখন ডিবির ফ্লোরে শোয়া। এরকম ঘটনা আর কি, মানে ওটিতে অমানবিক একটা পরিস্থিতি এবং ডিবি গারদগুলোতে। তারপরে আমাদের সামনে আমাদের সহযোদ্ধাদের উপর অত্যাচার করা হচ্ছে, হামলা করা হচ্ছে, পিটানো হচ্ছে, সেগুলোর আওয়াজ আমাদের কানে আসছে। আমাদেরকে রিমান্ডে নিয়ে যে এমন এমন কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, কখনো কখনো আমাদের শরীরে আঘাতও করা হয়েছে। এগুলো তো নিত্য নৈমিত্তিক ঘটনা রিমান্ডে আর কি। তো এগুলো তো আমরা এই সইয়ে এসেছি আর কি।